আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বিস্তৃত এবং রহস্যময় এক বাস্তুতন্ত্র, যেখানে জীবনের অদ্ভুত বিচিত্রতা এবং অজানা শক্তির উপস্থিতি প্রতিনিয়ত বিজ্ঞানীদের মনে প্রশ্ন তুলেছে। একদিকে যেমন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অসংখ্য নতুন প্রজাতি, তেমনি তারা অনেক কিছুই খুঁজে পাননি। গাছের পাতার নিচে, নদীর তীরে, এমনকি আকাশের উচ্চতাতেও এমন কিছু অদ্ভুত জীবের অস্তিত্ব আছে যেগুলি আজও পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতে অ্যামাজনের অগণিত প্রজাতি এবং মাইক্রোওয়ার্ল্ড মানুষের বোঝার বাইরে, কারণ এই জঙ্গলে বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন রহস্যের সামনে পড়েছেন। কারণ অ্যামাজন এক রহস্যময় মৃত্যুকূপ। এখানে মানুষের চেয়ে প্রকৃতির রাজত্বই বেশি। যুগ যুগ ধরে অভিযাত্রীরা এই জঙ্গলে প্রবেশ করেছে, কেউ ফিরে এসেছে আর কেউ বা হারিয়ে গিয়েছেন রহস্যময় সেই গোলকধাঁধায়। অ্যামাজন জঙ্গলে রয়েছে অজস্র ভয়ঙ্কর প্রাণী, যেমন অ্যানাকোন্ডা, পিরানহা, বৈদ্যুতিক ইল, বিষাক্ত ব্যাঙ এবং মাকড়সা। এখানে একবার ভুল করে পথ হারালে এই প্রাণীগুলোর দ্বারা মৃত্যু অবধারিত। স্থানীয়দের মতে কিছু কিছু অজানা প্রাণীও গভীর জঙ্গলে লুকিয়ে আছে। তাছাড়া এই জঙ্গলে এমন কিছু এলাকা আছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। এই এলাকাগুলোকে ডার্ক জোন বলা হয়। অ্যানাকোন্ডার নাম হয়তো সকলেই শুনেছেন। অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সাপ এবং এটি অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হিসেবে পরিচিত। এই সাপের দৈর্ঘ্য 30 ফুট পর্যন্ত হতে পারে এবং এটি প্রায় 500 কেজি পর্যন্ত ওজন ধারণ করতে পারে। অ্যানাকোন্ডা সাধারণত পানি এবং মাটির মধ্যবর্তী এলাকায় বসবাস করে এবং এটি তার শিকারকে আটকে ডুবিয়ে মারতে সক্ষম। 1987 সালে একজন তরুণ গবেষক অ্যানাকোন্ডা নিয়ে গবেষণায় বের হয়ে আর ফিরে আসেননি। স্থানীয়রা ধারণা করেন তিনি বিশাল অ্যানাকোন্ডার খাদ্যে পরিণত হয়েছিলেন। এই জঙ্গলে আরও এক ভয়াবহ প্রাণী রয়েছে, তার নাম হলো ইলেকট্রিক ইল। বিশ্বের অন্যতম ভয়াবহ এবং বিপজ্জনক জলজ প্রাণী। এরা প্রায় 600 ভোল্ট পর্যন্ত শক্তিশালী বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম, যা শরীরের মধ্যে বিশেষ পেশি দিয়ে একটি অঙ্গের সাহায্যে ঘটে। ইলেকট্রিক ইলের এই শক্তিশালী বিদ্যুৎ শিকার ধরতে বা নিজেদের রক্ষা করতে ব্যবহার করা হয়। তবে এই বিদ্যুৎ যে কোনো সময় মানুষের জন্যও প্রাণঘাতী হতে পারে। তাছাড়া বুলি টেম্পল ফ্লাই নামে অত্যন্ত বিষাক্ত একটি মাকড়সা অ্যামাজনে দেখা যায়। এটি সাধারণত ছোট, কিন্তু তার বিষ এতটাই মারাত্মক যে এটি শিকারী প্রাণী অথবা মানুষের জীবন কেড়ে নিতে পারে। অ্যামাজনে পিরানহা নামে এক প্রজাতির মাছ রয়েছে। এই মাছগুলি খুবই আক্রমণাত্মক এবং তাদের গোষ্ঠী একসঙ্গে আক্রমণ করার সময় প্রচণ্ড বিপজ্জনক হয়ে ওঠে। পিরানহা সাধারণত ছোট মাছ শিকার করে, কিন্তু এটি হঠাৎ করে মানুষের মতো বড় প্রাণীও আক্রমণ করতে পারে। পিরানহা শিকারকে চিবিয়ে খাওয়ার জন্য একে অপরের সাথে সমন্বয় করে কাজ করে। একত্রে আক্রমণ করার সময় তারা খুবই ক্ষিপ্রভাবে শিকারী প্রাণীকে মাংসে পরিণত করে। একটি ঝাঁক পিরানহা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে একটি প্রাণী বা মানুষের শরীরের অনেক অংশ খেয়ে ফেলতে পারে। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত পিঁপড়ে হিসেবে পরিচিত বুলেট পিঁপড়া, যা অ্যামাজনে দেখতে পাওয়া যায়। এই পিঁপড়ার আক্রমণে খুব দ্রুত স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে এবং শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এর কামড় সাধারণত দীর্ঘস্থায়ী ব্যথা সৃষ্টি করতে পারে, যা কোনো কিছু খাওয়ার বা চলাফেরা করার জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। এই পিঁপড়ের কামড় সাধারণত অত্যন্ত বিষাক্ত হয়। এটি বহুদিনের জন্য শরীরে শোষিত হয়ে থাকে, এমনকি প্রাণীর মৃত্যুও ঘটাতে পারে। অ্যামাজনের গভীরে একটি সোনার শহরের অস্তিত্ব আছে বলে শোনা যায়, যাকে এল ডোরাডো বলা হয়। বহু অভিযাত্রী এই শহরের সন্ধানে গিয়ে প্রাণ হারিয়েছেন। যদিও এখনও পর্যন্ত কেউ শহরটি খুঁজে পায়নি, কিন্তু স্থানীয়দের বিশ্বাস এটি এখনও জঙ্গলের কোথাও লুকিয়ে আছে। তবে অ্যামাজনে হারিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। 1925 সালে বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী কর্নেল পার্সি ফসেট তার ছেলে এবং এক সহকারীকে নিয়ে অ্যামাজনের গভীরে হারিয়ে যান। তিনি জেড সিটি নামে একটি প্রাচীন শহরের সন্ধানে গিয়েছিলেন, কিন্তু তারা আর কোনোদিন ফিরে আসেনি। তাদের নিখোঁজ হওয়ার ঘটনা আজও এক রহস্য। 2011 সালে বিজ্ঞানীরা অ্যামাজন নদীর নিচে একটি বিশাল নদীর অস্তিত্ব খুঁজে পান, যার নাম
হামজা রিভার। এটি প্রায় 4 কিলোমিটার গভীরে অবস্থিত এবং প্রায় 6000 কিলোমিটার দীর্ঘ। এর আশেপাশে অনেক রহস্যময় ঘটনা ঘটেছে, যেমন নৌকা ডুবে যাওয়া, যাত্রী নিখোঁজ হয়ে যাওয়া, অদ্ভুত আওয়াজ শোনা যাওয়া ইত্যাদি। অ্যামাজন জঙ্গলের এই রহস্য ও আতঙ্ক আজও মানুষকে আকর্ষণ করে, আবার একই সঙ্গে ভয়ও জাগায়। আপনি কি এসব কিছু জানার পরেও অ্যামাজন জঙ্গলে ঘুরতে যেতে আগ্রহী? আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।